হ্যালো, তুমি কোথায়? কেন? কি হয়েছে? তুমি তুমি আসবে না? কোথায় আসবো? আমি তো বাড়িতে। বাড়িতে? বাড়িতে মানে কি? ওহো, একদম মনে ছিল না। সরি বানি, আজ তোমার সাথে দেখা হবে না। মানে? তাহলে আমাকে এতক্ষণ ওয়েট করালে কেন? এই, রাগ করেছো? রাগলে না তোমায় ভারী মিষ্টি লাগে। তুমি আসবে কি আসবে না? যদি বলি না? না। না মানে? হাই। এ কি তুমি? এসবের মানে কি? এত মানে মানে করলে এবার থেকে তো আমাকে মানে বই নিয়ে ঘুরতে হবে। মানে? আবার সেই মানে। এনিওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? চোখ বন্ধ করো। করো না। কেন? করো না প্লিজ। ওকে, করলাম। উম, উম। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? এই তো চলে এসেছি। উম, আহ, আস্তে আস্তে চোখটা খোলো। কেমন হয়েছে? ওয়াও, বাইক! এটা এটা তোমার? হুম, আমাদের। কি সুন্দর! আমার তো বিশ্বাসই হচ্ছে না। যদিও সেকেন্ড হ্যান্ড। তাতে কি হয়েছে? তাহলে দেরি করছি কেন? এসো। যাওয়া যাক। হুম। কি হলো? কি হলো বলো তো? নামো তো দেখি। কি গো? কি কি হয়েছে? সেটাই তো ছাই, বুঝতে পারছি না। এই, তেল আছে তো? হ্যাঁ, ট্যাঙ্ক ফুল। এদিকে আমরাও কিন্তু অনেকটা দূর চলে এসেছি। হ্যাঁ, দের কি যে হলো না। এইদিকে এমন একটা জায়গায় বাইক খারাপ হয়েছে না, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এ তো আচ্ছা ভাষা ভাসালাম। ধর। এদিকে এমন জল পিপাসা পেয়েছে না। আমারও। গৌতম, ওই দেখো। কি? আরে একটা বাড়ি। তাই তো। চলো না গিয়ে দেখি এক গ্লাস জল পাওয়া যায় কিনা। তুমি তুমি বাইকটা দেখো, আমি গিয়ে জল আনছি। তাড়াতাড়ি এসো। আমি এই গেলাম, এই এলাম। বাহ, বাড়িটা তো বেশ পুরনো। কেউ আছেন? হ্যালো, শুনছেন? এক গ্লাস জল পাওয়া যাবে? ও দাদা, হ্যালো, কেউ আছেন? একটু ওদিকটা দেখবো। ও দাদা, ও দিদি, এক গ্লাস জল দেবেন? কেউ আছেন নাকি? একবার বাড়িটার ভেতরে গিয়ে দেখবো। সত্যি? কবে? ওয়াও,
এ তো দারুণ খবর। হ্যাঁ হ্যাঁ, 100% যাব। আরে তোর বিয়েতে আমরা না গেলে তোর বিয়েই হবে না। না না, কাটফাট দিয়ে তোকে আর ভদ্রতা দেখাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গেই আছে, কিন্তু হ্যালো, কেউ আছেন? শুনছেন? এক গ্লাস জল দিন না। কেউ আছেন কি? কি হলো, শুনতে পাচ্ছেন না? এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যালো। গৌতম, এই গৌতম, তুমি কোথায়? গৌতম, কি গো, কোথায় গেলে? দেখো, এইসব আর কি আমার একদম ভালো লাগে না। গৌতম, 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 আমি জানি তুমি এখানেই আছো। এরকম করলে আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না। গৌতম, কি হলো, এসো। মা, মা তাড়াতাড়ি খেতে দাও, লেট হচ্ছে। হ্যাঁ রে, বাচ্চু কোথায় রে? এই তো এইমাত্র খেলতে গেল। এখন? সত্যি? হ্যাঁ রে, তুই এখন পড়তে না বসে কি এসব করছিস? দাদা দেখ, আবার সে হানাবাইটার কথা লিখেছে। আবার? সত্যি? আমাদের এই ময়ূরবনীতে যে কি শুরু হলো! তোদের হোটেল থেকে তো একটুখানি রাস্তা। সেটাই তো চিন্তা। এরকম চলতে থাকলে তো একদিন হোটেলটাই বন্ধ হয়ে যাবে। আর আর তার সঙ্গে আমার চাকরিটাও। হ্যাঁ, তা কি লিখেছে পড়তো? হ্যাঁ পড়ি। মহুলবনির আতঙ্ক। দক্ষিণ চব্বিশ পরগনার টুরিস্ট স্পট বকখালির অদূরে মহুলবনির সেই বাড়িটিতে উধাও হয়ে গেলেন আরো দুজন জলজ্যান্ত মানুষ। গত 3.5 মাসে এই বাড়িটিতে উধাও হয়ে গেছেন অন্তত 6 জন। তারপর পর। পড়ছি তো, কিন্তু কোথাও উধাও হয়ে যাচ্ছে এই মানুষগুলো। ভালো করে পড়তেও পারিস না, আমায় দে। হুম। মহুলবনি থানায় এ নিয়ে প্রশ্ন করা হলে তারা এটাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ওরা তো বলবেই কিচ্ছু কাজের না। তারপর হীরকদা? তাদের কথায় এটি খবর কাগজে তৈরি গল্প, যদিও এলাকার মানুষ বাড়িটাকে ভূতুড়ে বাড়ি বলে মনে করছেন। এ নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এক কাজ করবে হীরকদা? কি? এই দেখো, আবার পেপার কাটছে। আচ্ছা মা, তুমি ভূতে বিশ্বাস করো? ভূত? উফ, একেই গোয়েন্দাগিরিতে রক্ষে নেই, তারপর আবার ভূত। আচ্ছা, দিনকে দিন তোমার বয়সটা বাড়ছে না কমছে? আহ, বলো না, তুমি বিশ্বাস করো কি করো না? করি, আবার করিও না। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। ওমা, শোনো না, এখানে একটা খবর বেরিয়েছে। এখানে লিখেছে এই হানাবাড়িতে গেলেই নাকি। হ্যাঁ, আসছি। নিশ্চয়ই কিছু খুঁজে পাচ্ছে না, কাল শুনবো। ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। আসছি। গুড নাইট। গুড নাইট।
কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? পাক্কা 7 মিনিট লেট। আরে হয়ে যায় হয়ে যায়। এনিথিং সিরিয়াস? সিরিয়াস বলেই তো ধরো। বাবা, বেশ ভারী তো, অনেকটা আপনার মতো। ইয়ার কি ছাড়ো, একটা কথা কান খুলে শুনে রাখো। এই ফাইলে বুঝলাম। যে করেই হোক ওই এক টুকরো কাগজটা আমার চাই, আরে পেয়ে যাবেন। আর সঙ্গে আরে তাও পেয়ে যাবেন। এই সালমান কুরেশি যে কাজটা একবার হাতে নেয় না, সেটা পূরণ করেই ছাড়ে। আই লাইক ইউর কনফিডেন্স। আরে এই কথা শুনে শুনে না। এনিওয়ে, আসছি। বাট আই ওয়ান্ট রেজাল্ট ফাস্ট। আপনি তো জানেন আমার ডিকশনারিতে না স্লো বলে কোনো ওয়ার্ড নেই। গুড নাইট। গুড নাইট। সমস্যা সমাধানে জুড়ি মেলা ভার, মনেতে অসীম সাহসে তুমি পার। ছোট কুকু কারাতে হাতের মুঠো, লেখাপড়া খেলাধুলে বিশ্ব করবে জয়। রহস্য ঘটবে স্বপ্ন দেখা, সমাধানে সিদ্ধ হস্ত ছোট্ট গোয়েন্দা। ছোট্ট গোয়েন্দা, ছোট্ট গোয়েন্দা, ছোট্ট গোয়েন্দা। Nine, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কি হয়েছে ঠাম্মা, কিছু খুঁজছো? হ্যাঁ রে, খুঁজছে তো, কোথায় যে গেল নেই। কি নেই? আমি টিভিতে ধুম 3 দেখছিলাম। ধুম 3? তুমি ধুম 3 দেখছিলে? হ্যাঁ, কি ভালো সিনেমা, কি অ্যাক্টিং, কি ফাইটিং। ওরে বাবা, আমির খান তো। তারপরে গায়ক। কি গায়ক ঠাম্মা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। মাঝখানে না আমি রান্নাঘরে গিয়েছি। না 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 না, রান্নাঘরে না, বাথরুমে গিয়েছিলাম। তারপরে হাওয়া। কি হাওয়া? বাথরুম না রান্নাঘর? এই মজা হচ্ছে না? আমার সঙ্গে আর কি হচ্ছে? আমি বলে খুঁজে পাচ্ছি না। আরে কি হারিয়েছো সেটা বলবে তো। সেটা বলবে তো, সেটা বললে তো হয়েই যেত। হ্যাঁ, আমি তো মনে করতে পারছি না, কি খুঁজে পাচ্ছি না। মানে কি হারিয়েছো সেটাই মনে নেই? অদ্ভুত। এই রিনি, এই বনি, তোরা একটু খুঁজে দে না। মা, হ্যাঁ, খেতে এসো। এই তোরাও আয়। যাচ্ছে পেপি, চল দিদি চল। এমো মো, এমো একটু খুঁজে দেখ না মা। দেখবো, এখন চলো। মা, তুমি আবার আবার চশমাটা মাথার উপর তুলে রেখেছো। উফ, সত্যি তুমি না। এসো। খালি মুখ করে আমাকে। এই দেখো, কি বাবা, যাকে খুঁজছি সে আমার মাথায় চড়ে বসে আছে। হ্যাঁ, না, আর আমি কখনো কাউকে মাথায় চড়তে দেব না। তাতে যাচ্ছি। গুড মর্নিং। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন বাবা, কোথায় যাবো? বলতো কোথায়? মুভি দেখতে? মার্কেটিং এ। তাও হলো না। সোনারপুরে দিদি বালিদের বাড়িতে। এই না হলে লিটল ফেলুদা। অতএব তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু
এক্ষুনি বেরোতে হবে। हाँ हाँ जरूर, आपका सामान आपको 7 दिन के अंदर मिल जाएगा। हाँ हाँ, मैक्सिमम 7 दिन। ओके ओके बाय। বনি, তোর আবার ধরা পড়ে গেলাম। আয় কাছে আয়, বস। আচ্ছা বাবা, তুমি কি করে বোঝো বলো তো? বলো না, কি করে বোঝো? বাবার সব বুঝতে পারে। এবার বল, তোরা কি বলতে এসেছিস? আমরা যে কিছু বলতে এসেছি, তুমি সেটা বুঝলে কি করে? বললাম না, বাবার সব বুঝতে পারে। বল কি বলবি? জানো বাবা, আমাদের স্কুল না আজ থেকে 1 সপ্তাহ ছুটি থাকবে। তাই বিজয়রা পুরী আর সোনিয়ারা রাজগীর বেড়াতে যাচ্ছে, আর মানুষেরা দীঘায়। তো কথাগুলো তোদের কে শিখিয়ে দিয়েছে? তোদের পিপি না ঠাম্মা? কেন মনে হচ্ছে কথাগুলো শিখিয়ে দিয়ে আমি খুব অন্যায় করে ফেলেছি? না মা, আসলে এখন না কাজের খুব প্রেশার। এক কাজ করো না, তোমরা ঘুরে এসো না। বলে দিলেই খালাস। ডাক্তার অত দূর যাবার পারমিশন দেবে তো? কিন্তু মা, আমি বা এই অবস্থায় কিভাবে? চুপ কর, আমার কাজ দেখাচ্ছে। চলো না বাবা, অনেকদিন কোথাও যাইনি। বাবা প্লিজ। কিসের প্লিজ? কিসের প্লিজ? তোরা তোর বাবার সঙ্গে কি যেন কথাটা বলছিলাম। আবার ভুলে গেছো? ঘুরতে যাওয়ার কথা হচ্ছিল তো। ও হ্যাঁ, তাই তো মনে পড়েছে। হ্যাঁ, যাবি তুই, ওদেরকে নিয়ে ঘুরতে যাবি, ব্যাস। একদম ঠিক বলেছো মা, এবং এটাই ফাইনাল ফাইনাল এন্ড ফাইনাল। বাচ্চাগুলোকে সময় দিস, শুধু মুখেই বলিস ওরাই আমার সব। হ্যাঁ, কি করে ওরা বড় হলো সে খেয়াল রাখিস? বাবা হয়েছে। শোন না দাদা, আমি বলি কি, জীবনটা যদি উপভোগী না করলি তাহলে পয়সা রোজগারের কি দরকার শুনি? মা, তুমি কেন বুঝতে পারছো না যে? ঠিক আছে, যেতে হবে না। এই চল তোরা। মা, তুমি আবার চোখ মারছো। আচ্ছা বাবা, আচ্ছা যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? দেখো, তুমি তো জানো যে আমাকে আগামীকাল অফিসের কাজে মহুলবনে যেতে হচ্ছে। ম্যাক্সিমাম আমি ওখানে নিয়ে যেতে পারি, ব্যাস। মহুলবনি? মহুলবনি, ইয়ে! হ্যালো। হ্যাঁ বলো। বলছি যে এই কাগজের টুকরোটার মার্কেট ভ্যালু কত? তা জেনে তোমার লাভ? লাভ লোকসান না, জাস্ট কিউরিওসিটি। জানতে ইচ্ছে করলো তাই জিজ্ঞাসা করলাম। এটা নির্ভর করছে কে বা কারা কিনছে তার উপর। এনিওয়ে, কবে বেরোচ্ছ? মহুলবনি যাচ্ছি। মহুলবনি নামটা যেন কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। তোমরাও ঘুরে এসো না, অমিত বলছিল খুব সুন্দর জায়গা। আর প্রিয়াঙ্কাও বলছিল ওর কলেজ নাকি 7 দিন ছুটি থাকবে। চলুন না দাদা, যাই। চলো না, বহুদিন কোথাও যাওয়া হয়নি। হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু অফিসের কাজের খুব প্রেসার। কিন্তু আপনি কি করে জানলেন? জানবো না, সব শেয়ালের তো একই ডাক। মনে হচ্ছে কেউ আমার প্রশংসা করছে। নো প্রবলেম, ক্যারি অন। মৌ, ধর। কি হলো? হঠাৎ আমার গুণকীর্তন বন্ধ হয়ে গেল কেন মা জননী? চুপ কর। তার মানে কি মহুলবনের ওই বাড়িটাতে ভূত আছে? তোর ভূত বলে কিছু হয় নাকি? একদম ঠিক। তাহলে মানুষগুলো যাচ্ছে কোথায়? সেটাই তো রহস্য। তোমার ফেলুদা হলে না 1 মিনিটে সলভ করে ফেলতো। কিন্তু
পুলিশ তো এসব কিছু মানতেই চাইছে না। আচ্ছা, এটা গুজব নয় তো? গুজব হতে পারে, কিন্তু দিদি এটা পড় পড় না। মানুষ খেকো বাড়ি। গত বুধবার মহুলবনের হরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরের 2 জন ছাত্র ওই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ওই দিন স্কুলের টিফিন পিরিয়ডে। আর কত দূরে যাব? আরে এই তো চলে এসেছি। না মানে দেরি হলে ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ ক্লাস? ক্লাস তো সারা প্রত্যেক দিন করিস, আজ মস্তি নেব। ফুল মস্তি। মস্তি? মস্তি মানে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবি, চাপ নিচ্ছিস কেন? মানে? ধের শালা। সিগারেট 3টে আছে, ফুল মস্তি। না না, আমি খাবো না। কেন রে শালা, খেলে যার যাবে? ফাটক ফাটক ছাড়, চল। না না, অসম্ভব। তাছাড়া কেউ যদি দেখে ফেলে? আরে দূর, এখানে খাবো নাকি? তবে ভেতরে চল, আর টানার পর 2-4টে পিয়ারা পাতা চিবিয়ে নিবি। না না, ও সবে আমি নেই, তোমরা খাও, আমি যাচ্ছি। ফট এখান থেকে। আহ, তবে কেউ যদি জানতে পারে না শালা, উদম কেলাম কেলাবো। ফট শালা, শিবে। বাবা, বাড়িটা জানো কেমন কেমন। কেন, তো ভয় করছে? না মানে চল ওখানটা গিয়ে বসি, চল। নে নে, বের কর। এই নাও। দেশলাই কেন, তুমি আনো নে? শালা, কাল বললাম না? না মানে কিনে আনবো। যা যা, জলদি যা। শালা ভুসো মালতে থাকা, এটা কিসে হবে? পুরো ফালতু। ধর এই রে, পয়সা আছে তো? 10 টাকা খুচরো দেবে? এই তো 1 টাকা বুঝছি। স্যার, এটা তার কিচ্ছু হবে, পুরো ভুসো মাল, একদম ফালতু। হ্যাঁ, কি যে কয় না মানে। তার মানে তো ওই বাড়িটাতে গেলেই ভ্যানিশ। আমাদের ভ্যানিশ করতে পারবে না, কারণ আমরা তো ক্যারেটে জানি। কিন্তু কি আছে ওই বাড়িটায়? প্রিয়াঙ্কা দি, তুমিও চলো না আমাদের সঙ্গে। হ্যাঁ চলো না, দারুণ মজা হবে। আমার তো যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু কিসের কিন্তু? চলো না। একটা খুশির খবর আছে, আমরা সবাই মিলে মহুলবনি যাচ্ছি। সত্যি? আমিও যাবো মহুলবনি? ইয়েস। ছোট 3 কন্যা যাচ্ছে মহুলবনি, উন্মোচিত হবে কি নতুন কাহিনী, নতুন কাহিনী, নতুন কাহিনী। হানা বাড়িতে, হানা বাড়িতে, হানা বাড়িতে। মানুষ সুধা হয় কোন জাদুতে, কোন জাদুতে, কোন জাদুতে। কত হলো? 210। 210।
খুচরো নেই? হ্যাঁ না, আর কতক্ষণ লাগবে গো? জানি না, নো আইডিয়া, দাদা জানে। দাদাকে তো বছরে 2-1 এখানে আসতেই হয়। ও তাই? হ্যাঁ। এই তোরা তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি খেলে তো গলায় আটকে যাবে তো। এক্সকিউজ মি, ব্যাগের চেনটা খোলা। অদ্ভুত মানুষ তো, পাগল নাকি? পিপি বাবা কোথায়? No, no, Mr. Chappell. You will receive your goods within 7 to 8 days? Yes? Okay. Okay. কি Actually- ফোন হলো? Just a minute. Okay, bye. দাদা 2 মিনিট, আর একটা কল করব। জানো জানো আন্টি, ঠাম্মা না মাঝে মাঝে সব ভুলে যায়। তাই নাকি? হ্যাঁ, আর সেদিন তো চশমাটা মাথায় রেখে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। আর কত তাল তো। এই তোর ব্যাগ নিয়ে চলে গেল। ব্যাগ নিয়ে চলে কি হয়েছে? আরে ওর ব্যাগটা কে নিয়ে চলে গেল? রিনির ব্যাগ নিয়ে গেছে? হ্যাঁ। তোর ওই ব্যাগ নিয়েও কি করবে? কোন দিকে গেছে? কোন দিকে? ওই দিকে। এখন কি হবে বাবা? আরে কি আর হবে, আমার কিনে দেবো। সে না হয় দিবি, কিন্তু ওর ব্যাগ কেন নেবে? এক্সকিউজ মি, এটা তোমার ব্যাগ? হ্যাঁ, আমার ব্যাগ তো। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু আপনি এই ব্যাগটা কোথায় পেলেন? বাই। ব্যাগটা উদ্ধার করে ফেরত দিয়ে গেল। স্ট্রেঞ্জ। লোকটার মাথায় কি কোনো গন্ডগোল আছে? কনফার্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কোনো প্রবলেম নেই তো? এবার চলো 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 চল, চলো চল। চলো চলো সবাই চলো 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 চলো। আরে বাবা তাড়াতাড়ি করতে হবে তো। যা করার করে দিয়েছি। রিয়েলি আই এম দ্য বেস্ট। হোটেল বকখালি। নমস্কার নমস্কার মিস্টার দেব। নমস্কার। আপনাদের রুম রেডি আছে। যতীন, যতীন, মিস্টার দে এখানে একটা সই করে দেবেন প্লিজ। ও শিওর, পেন প্লিজ। মিস্টার দে, আপনার একটা আধার কার্ড বা ভোটার আইডি কিছু একটা। শিওর, এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। যা নিয়ে যা। হ্যাঁ আসুন স্যার। হ্যাঁ চলো সবাই চলো 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 চলো। এক্সকিউজ মি, রুম অ্যাভেলেবেল? ইয়েস স্যার। একটা ডাবল বেডেড এসি রুম। ও শিওর। এনিওয়ে, আপনাদের ট্যারিফ কি আছে? হোটেলটা না খুব ভালো না? কি সুন্দর। রিনি, বলো। ব্যাগটা একবার চেক করে দেখ তো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক বলেছো তো।
কি হলো রে দিদি, কিছু নেই নাকি? মনে হচ্ছে কিছু বেশিই আছে। বেশি আছে মানে? মোবাইল? এটা কার মোবাইল রে দিদি? সেটাই তো প্রশ্ন। এটা তোর মোবাইল নয়? না, আমাদের তো কোনো মোবাইল নেই। ওই চোর আঙ্কেলটা নয় তো? কি যে বলিস না, চোর চুরি না করে উল্টে আবার একটা মোবাইল দিয়ে যাবে। তাহলে? বনি, এটা ঠাম্মার পুরনো মোবাইলটা না? ঠাম্মার মোবাইল? মনে নেই? তুই, আমি, বাবা, ঠাম্মা কিনতে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, এটা ঠাম্মারই তো। নিশ্চয়ই ভুলে দিয়ে দিয়েছে। তোদের ঠাম্মার যা ভুলো মন। কিন্তু চালু হচ্ছে না কেন? যা যা বললাম সব মনে থাকবে তো? হ্যাঁ, পড়াশোনা আমাদের সব মনে থাকে। আরে বাস, পুরোটাই আমার। রাখ। আর হ্যাঁ, তোর সাথে যে কথাগুলো হলো সেগুলো যেন কেউ জানতেই পারবে না। আমার যতীন দাদাও না, আর ম্যানেজার আঙ্কেলও না। গুড। ওদের সব খবর আমার চাই। অল টাইম বস, চোখকে চোখে রাখবে। তো ওই ব্যাককাণ্ড ছাড়া আর কোনো রাস্তায় অসুবিধা হয়নি তো? না না, বাকি সব স্মুথ। বাকিরা সব কোথায়? রুমে। এই তোদের হোটেলটা কেমন রে? খুব সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। কে গো পিপি? ঠাম্মা? হ্যাঁ, কথা বলবি? হ্যাঁ। মা, রিনি, কথা বলো। হ্যালো। কি গো ঠাম্মা, তুমি তোমার পুরনো ফোনটা তুমি আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছো? ও তাই, দিয়ে দিয়েছি না। এই কেন দিলাম বলতো? যা বাবা, আমি কি করে জানবো? তাই তো, তুই বা কি করে জানবি? তোমার মোবাইলটা খারাপ হয়ে গেছে? হবে হয়তো, আমার অত শত মনে নেই। তা তোরা এখন কেমন আছিস? কিরে বনি, কি করছিস সেটা? গরম করছি, দেখবে এবার ঠিক চালু হবে। সত্যি তুই না পাগল একটা। দে আমায় দেখি। নাও। পেটে কি খুব ব্যথা হচ্ছে? খুব না, এই বাদিকটা না কেমন চিনচিন চিনচিন করছে। ওষুধ দেব? না রে, খেয়েছি। কি হলো, যাবে না? চলো। না, তোমরা ঘুরে এসো, দাদার শরীর ঠিক নেই, আমি দাদার কাছে আছি। এই না রে, আমি ঠিক আছি, তোরা ঘুরে আয় না। কিন্তু আরে যা না। তো ওরা সব কোথায়? লবিতে। আমার নাম রিনি। বাহ, তোমার নামটা তো বেশ সুন্দর। থ্যাংক ইউ আঙ্কেল। আর তোমার? ট্যাগ নাম বনি, ভালো নাম মিষ্টি, মিষ্টি দে। বাহ, তাহলে খেয়ে ফেলি। কি খাবে? কেন, মিষ্টি? উফ, সবার মতো তুমিও ভুল করছো। আমার নাম মিষ্টি, পদবী দে, সব মিলিয়ে মিষ্টি দে। ও, এবার বুঝলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, নিশ্চয়ই, বলো। না মানে শুনেছি এখানে একটা হন্টেড হাউস আছে। আপনি কি জানেন ওটা এখান থেকে কত দূরে? না মানে বেশি দূর নয়, এই সামনেই। তোমরা জানলে কি করে? ওই না মানে কে যেন একটা বলছিল। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন একটা শুনলাম। হ্যাঁ হ্যাঁ। তবে তোমরা কিন্তু ভুলেও ওই বাড়ির দিকে যেও না। লোকে বলে ওই বাড়িতে নাকি ভূত আছে, যারা যায় তারা আর ফেরে না। ফেরে না? ফেরে না মানে? এই তো গতকাল বিকেলেই নাকি। কি রে চম্পা, এত লেট করলি? কি রে, মোবাইল এনেছিস তো? আর বলো না, ওটা আনতেই তো লেট হয়ে গেল। বাবাকে অনেক কষ্টে ম্যানেজ করেছি। এই দেখো। ওয়াও, এ তো দারুণ সেট, হেভি ফটো উঠবে। কত
বড় মোবাইল রে দাদা, আর কি সুন্দর দেখতে। চার্জ আছে তো? দেখো না, পুরো ফুল। মোবাইল দিয়ে কি হবে রে দাদা? চল না, গেলেই জানতে পারবি। কোথায় যাব? সারপ্রাইজ, সবাইকে পুরো চমকে দেব। চমকে দিবি মানে? উফ, পুরো মাথা খেয়ে নিল। এই, তুই তো প্রশ্ন করিস কেন রে? জানো হিরকদা, ওকে সবাই স্কুলে কোশ্চেন ব্যাংক বলে ডাকে। একদম একদম ঠিক নাম দিয়েছে। না মানে বলছি, পড়তে নিয়ে যাবি না? নো, আজ নো কোচিং, নো পড়াশোনা, নো জগন্নাথ স্যার। তাহলে? উফ, আবার সেই প্রশ্ন। সত্যি তোকে না আনলেই না ভালো হতো। চলো, না হলে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ চল চল চল, সবাই চল। শোন না, আজ যা করতে হবে সেটা হলো কিরে, ভয় করছে না তো? তোর কিসের ভয়? তোর? আজ আমরা গোয়েন্দা, আমাদের আবার ভয় কিসের? রাইট হিরকদা, তুমি আর ঋতু ওই দিকটাই দাঁড়াও, আমি এই দিকটা। ঠিক আছে, চল তুই। কোথায় কি কিছুই তো না, শুধু শুধু ভয় পায়। কিছু নেই তো দাদা? ওটা কি? ওটা তো মনে হচ্ছে, দেখ তুই তো, ওটা সেই বাবার অফিসের। তার মানে তো ওখানে সত্যি সত্যি ভূত আছে। তাই তো বলছি, তোমরা কিন্তু ভুলেও ওখানে যেও না। না না আঙ্কেল, আমরা ওখানে যাব না। আচ্ছা, পুলিশ কিছু করছে না? কি আঙ্কেলের সাথে গল্প হলো, এবার চলো। পিপি, বাবা যাবে না? মালটা গেল কোথায়? হ্যালো বস, মালটা তো এখানে নেই। রিয়েলি জায়গাটা কিন্তু দারুণ, শান্ত, নিরিবিলি, সত্যি খুব সুন্দর। আমার তো দারুণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তারপর নামটাও মহুল বনি। শুনেছি এখানে নাকি একটা হানাবাড়ি আছে। আমিও শুনেছি। আচ্ছা মৌ, তোমার কি মনে হয় সত্যি ও বাড়িতে ভূত আছে? কি জানি, চলো না একবার ঢু মেরে আসে। ধুর, তুমি যে কি বলো না। না রে, সন্দেহজনক তেমন তো কিছুই চোখে পড়ছে না। অনেকক্ষণ তো হয়ে গেল। তাহলে তাহলে কি সবটাই গুজব?
দিদি ওই দেখ। কি? ওই দুষ্টু আঙ্কেলটা। কে ওই লোকটা? আরে যে দিদির ব্যাগ নিয়ে পালিয়েছিল। তাই কি? আমি বলছি ওই চোর আঙ্কেলটাই। তার মানে কি দুয়ে দুয়ে 4 হয়ে গেল? মানে এই এক কাজ করবি? আচ্ছা মো, একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলো না। বলছি যে হঠাৎ কি এমন হলো সেদিন চন্দ্রা আত্মহত্যা করলো? এই প্রশ্নটা আমাদেরও কুড়ে কুড়ে খাচ্ছে। শুনেছি অমিতাও নাকি চন্দ্রাকে ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ ভীষণ। তাহলে জানো, পরের দিন বৌদির জন্মদিন ছিল। সেদিন দুপুরে আমরা মার্কেটিং করেছি, ইভিনিং শোতে সিনেমা দেখেছি, রেস্টুরেন্টে বৌদির পছন্দের মেনু খেয়েছি। বৌদি ভীষণ ভীষণ আনন্দে ছিল। তাই সেদিন রাত্রেবেলায় 3 তলা ছাদ থেকে বৌদি। বাদ দাও এসব কথা। আর বলো না, সিগারেটের দোকানটা এত দূরে না। এই না, ওরা কোথায় গেল? কেন, তোমার সঙ্গে যায়নি? আমার সঙ্গে না তো। তার মানে ওরা কোথায় গেল? তার মানে সত্যিই আমরা ওই বাড়িটার ভেতরে ঢুকবো? কেন, তোর ভয় করছে? তোর ভয় করবে কেন? আমি তো ক্যারেটা জানি। তাহলে চল। চলো। আনাবাড়ি পথ তিন ছোট গোয়েন্দা, মনেতে অসীম সাহস বেরোবে বাধা। আনাবাড়ি পথ তিন ছোট গোয়েন্দা, ছোট গোয়েন্দা, ছোট গোয়েন্দা, মনেতে অসীম সাহস বেরোবে বাধা, বেরোবে বাধা, বেরোবে বাধা। না, কিছুই তো দেখছি না, না ভূত না মানুষ। ভেতরে যাবে প্রিয়াঙ্কা দি? ভেতরে? আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। চল। এই কি বলছো, ওরা এখানে আসেনি? না ম্যাডাম। তাহলে ওরা কোথায় যেতে পারে? ওরা অমিতবাবুর সাথে যায়নি তো? না না, দাদা তো রুমে, শরীর খারাপ। দাদা জানতে পারলে যে কি হবে। দাদা ওদের নিজে থেকেও বেশি ভালোবাসে। ওরা তো আপনাদের সঙ্গে সি বিচে গিয়েছিল। হ্যাঁ। ওরা আমাকে একবার হানাবাড়ির কথা জিজ্ঞেস করেছিল। হানাবাড়ি? ওখানে যায়নি তো? হানাবাড়িতে? আয়। প্রিয়াঙ্কা দি, ওই দেখো। ভাতের থালা। ভাতগুলো তো শুকিয়ে পুরো চাল হয়ে গেছে।
ভূত নিশ্চয়ই ভাত খাবে না। তাহলে ভাতটা খেয়েছে কে? আমি আমি খেয়েছি, কিন্তু তোমরা তোমরা এখানে কি করছো? না না, মানে আসলে আমি এসেছি এখানে, জানো না এটা অভিশপ্ত বাড়ি। না মানে আমরা ভুল করে ঢুকে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ভুল করে। ভুল করো এ বাড়িতে ঢুকবে না। লোকে বলে বাড়িতে ভূত আছে। তোমাদের মতো ছোট ছোট বাচ্চা দেখলেই খপ করে গেলে না, তারা আর ফেরে না। আর কোনোদিনও আসবো না। এ বাড়িতে ঢোকা মানে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া। কথাটা যেন মাথায় থাকে। থাকবে থাকবে। কোথায় কোথায়? ছেড়ে দিন না প্লিজ। সব জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। এখন কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওদের কোনো ক্ষতি হয়নি তো? আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। খালি আজে বাজে কথা। তুমি একবার মুখে ফোন করো না। আঙ্কেল, কোথায় গিয়েছিলি? কোথায় গেছিলি বাবা? আমরা কোথায় গেছিলিস তোরা? আমার বাড়িতে। লোকে তো তাই বলে। হানা বাড়িতে? হানা বাড়িতে মানে? তোদের সাহস তো কম না? আর কোনোদিনও যাব না। হোটেলে চলো, তোমাদের হচ্ছে। না স্যার, বলতেন না। ছোট্ট বাচ্চা ফোন করে চলে গেছে। সাক্ষী সানিয়েছিলাম, নাহলে যে কোনো সময় হরণ করে কিছু ঘটে যেতে পারত। ধন্যবাদ। আপনি? আমি অম্বিকের বাড়ি কেয়ারটেকার। আপনি ওই হানা বাড়ির কেয়ারটেকার? ছিলাম। সে বহু বছর আগের কথা। শীতের টানে হাতে সবার নিষেধ থাকলেও মাঝে চলে যাই ওই বাড়িতে, আর স্মৃতি রোমন্থন করি। ও আচ্ছা আচ্ছা, আপনি কিছু খাবেন? ধন্যবাদ। এই তো সবে খেলাম। আচ্ছা আসি। হ্যাঁ, তোমরা কিন্তু ভুলে ও বাড়িতে পাবে না। বাচ্চাগুলোকে একটু চোখে রাখবেন। আসি। আর যদি কোনোদিনও ওখানে গেছিস তাহলে কিন্তু। হ্যাঁ মৌ, ওদের পাওয়া গেছে। কোনোদিন এরম করবি হ্যাঁ না, এই মাত্র। ঠিক আছে? হ্যাঁ, আমি হোটেলে ফিরে সব বলছি। চলো। হ্যালো বস, একটা নিউজ আছে। As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বল। মানে সত্যি কথা বলতে কি, ওই সালমা লোকটা ঠিক সুবিধের নয়। সুবিধের নয় মানে? মানে কিছু যেন একটা লুকোতে চাইছে। ঠিকই বলেছিস। তার মানে সন্দেহ শুধু আমার একার নয়, তোরও হয়েছে। লোকটা সত্যি সত্যি সালমান করেছে তো? গুড আফটারনুন মিস্টার পাল। গুড আফটারনুন। মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? সরি স্যার। আরে কিসব থাকে? কিসব থাকে? সামান্য একটা কাজ করতে এত সময় লাগে? না মানে স্যার, আসলে আমি কোনো অভিযোগ শুনতে চাই না। তাই হোক আর তাই হোক, ওই কাগজটা আমার চাই। ওকে। আমার সঙ্গে এভাবে দেখা করাটা রিস্কি। তোমার আগে বলেছি, এই শেষবারের মতো বললাম, ডোন্ট ফরগেট। না মানে স্যার, আসলে কাগজের সূক্ষ্মতা দেবে, পেমেন্ট নেবে, সম্পর্ক শেষ। আন্ডারস্ট্যান্ড? কি রে, আর কিছু না? এই বস, প্রয়োজন হলে আবার ডাকবো। লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। চেনা চেনা? হ্যাঁ, লোকটাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আরে বসের 108টা রূপ আছে, চল। কোথায় দেখেছি? কোথায়? প্লিজ মৌ, এটা নিয়ে তুমি যেন অমিতদাকে কিছু বলতে চাও না। না না, দাদা জানতে পারলে তো দক্ষ যোগ্য হয়ে যাবে। তবে যাই বলো, ওদের কিন্তু সাহসের প্রশংসা করতেই হবে। সত্যি ওদের সাহস আছে, ব্রেভ গার্ল। যা বলার বলেছো, এ কথা যেন আবার ওদের সামনে বলতে যেও না। না না, পাগল নাকি? তোমাকে কিছু বিশ্বাস নেই, তুমি যা পেট পাতলা মানুষ। বাদ দাও বাদ দাও। অমিত এখন কেমন আছে? না না, আমি তো ভালো আছি। তুই কেমন আছিস বল? আগের থেকে তো অনেকটাই ভালো। কতবার তোকে আমি বলেছি রাস্তার জিনিস তুই খাস না, তুই আমার কথা শুনিস? আচ্ছা বাবা, আচ্ছা খাবো না, হলো তো? তোর এই কথাটা শুনে শুনে আমার কান পচে গেছে। মা, দিস ইজ ফাইনাল। ওকে, ঠিক আছে, দেখবো দেখবো। তা হ্যাঁ রে, আমার নাতনিরা সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা রাখছি। আচ্ছা রিনি, আমাদের সাথে ও বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটলো না কেন বলতো? তার মানে সবটাই কি গুজব? আমি 100% কনফার্ম, কিছু একটা গন্ডগোল তো আছেই। গন্ডগোল মানে? অম্বিকেশ বাড়ুই। এই অম্বিকেশ বাড়ুই লোকটা কে? কেয়ারটেকার মানে ছিল, তাই তো বললো। স্মৃতির টানে বারবার ও বাড়িতে যায়, কিন্তু ওর কোনো ক্ষতি হয় না কেন? ঠিক ঠিক বলেছে প্রিয়াঙ্কা দি। আর স্মৃতির টানে গেলে কেউ কি সাথে করে থালা, জলের বোতল, খাবার এসব নিয়ে যাবে? রাইট, একদম ঠিক পয়েন্ট বলেছো। তাছাড়া তাছাড়া লোকটা মাকে মিথ্যে কথাই বা বললো কেন? মিথ্যে কথা মানে? থালার ভাত প্রায় শুকিয়ে চাল হয়ে গিয়েছিল, অথচ ও মাকে বলল তখনই নাকি খাবার খেয়েছে। কেন? হয়তো সে অন্য কারোর পয়সা খেতে চায়নি, তাই। হতে পারে রিনি, হতে পারে, কিন্তু প্রশ্ন হলো। প্রিয়াঙ্কা দি, কি রে, পেট ক্লিয়ার তো? হ্যাঁ, পুরোপুরি। শোনো না, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? হানাবাড়ির ওই ঘরটাতে না, একটা না আরো 2-3টে ছালা ছিল। কোথায়? টেবিলের নিচে।
তুই ঠিক দেখেছিস তো? 100%। তার মানে তো হানা বাড়িতে শুধু অম্বিকেশ বাড়ুই নয়, তার দলবলও আছে। তাহলে আমরা নিশ্চয়ই কাল আবার হানা বাড়িতে যাচ্ছি। যেতে তো হবেই, তবে ভোরবেলায় সবাই ঘুম থেকে ওঠার আগে, ঠিক আছে? হ্যাঁ বলুন। কি করছিলে? ফোনটা রিসিভ করতে এত লেট হলো? আরে শরীরের কাছরা সাফ করছিলাম। মানে? আরে ছাড়ুন তো, কি ব্যাপার এত রাতে? খেয়েছো? আরে আপনি এমন সব কথা বলেন না, যেন ঘরের বউ। কি ব্যাপার বলুন তো, ঝেড়ে কাশুন। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ বললাম তো, ম্যাক্সিমাম 3 দিন সব পেয়ে যাবেন। আরে সব বললাম তো, পুরো হাতে গরম। রাখছি। বস, একটা হেভি নিউজ আছে। হ্যাঁ? কি গো প্রিয়াঙ্কা দি, ভেতরে যাবে না? আর কতক্ষণ ওয়েট করব? কেন জানি না মনে হচ্ছে এখন ভেতরে যাওয়াটা একদম সেফ হবে না। হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? তুমি কি ভয় পাচ্ছ? না, আসলে তা নয়। চুপ, ওই দেখ। হ্যালো, হ্যাঁ দুবেজি, কাম হয়ে গেছে, ডিলিংস কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, মাল পুরো 100% জেনুইন, আর দামটাও রিজনেবল। না না, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আমায় একটু দেখবেন, 2 দিনের মধ্যেই মাল ডেলিভারি পেয়ে যাব। মাল আমি সঙ্গে করেই নিয়ে যাব। না না, ফুল পেমেন্ট করে নি। আচ্ছা রাখছি, বাই। তার মানে মানুষকে ভূতের ভয় দেখিয়ে এখানে কিছু একটা অবৈধ ব্যবসা চলছে, আর খুব সম্ভবত ওই অম্বিকেশ বাড়ুই এই অবৈধ ব্যবসার কেয়ারটেকার। আমি 100% কনফার্ম ওই অম্বিকেশ বাড়ুই এই অবৈধ ব্যবসার মাথা। ওরা কতদিন ধরে ক্যারাটে শিখছে গো? বছর দুয়ারে তো হবেই। ও, তোমরা সোনারপুর শিফট করার পরেই? হ্যাঁ হ্যাঁ, বলছি প্রিয়াঙ্কাকেও ভর্তি করে দাও না। এখনকার দিনে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে জানাটা মাস্ট। আচ্ছা, চন্দ্রা মারা যাওয়ার পর বাড়ি থেকে কোনো প্রেশার আসেনি? কি ব্যাপারে? ওই আবার বিয়ের ব্যাপারে। মা, মৌ, রিলেটিভস বহুবার বলেছে। তাহলে করলে না কেন? রিনি আর বনি, অ্যাকচুয়ালি ওদের ভবিষ্যৎটা আমি নষ্ট করতে চাইনি। কিন্তু নতুন কেউ এলে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এ কথা বোধহয় পুরোপুরি ঠিক নয়। আবার পুরোপুরি ভুলও নয়। আসলে আমি কোনো চান্স নিতে চাইনি। শুনেছি সামান্য একটা ঘটনায় টালিগঞ্জের ফ্ল্যাট ছেড়ে সোনারপুরে চলে আসার কারণও নাকি ওই রিনি বনি। হ্যাঁ, রিনি আর বনি, ওরা আমার প্রাণ। ওদের জন্য আমি সব সব করতে পারি। সত্যি অমিত, ইউ আর গ্রেট। অ্যাকচুয়ালি কমলদা, হয়েছে কি, বনি, কি রে, তোর পেট এখন কি বলছে? পুরোপুরি ঠিকঠাক তো? হ্যাঁ, সকালে যে কি হলো না, তোদের সঙ্গে যেতেই পারলাম না। শোন, গোয়েন্দাগিরি করতে গেলে মাথার সঙ্গে সঙ্গে পেটটাকেও ঠিক রাখতে হবে, বুঝেছ? সে তো বুঝতেই পারছি। আচ্ছা, ভোরবেলায় তোমরা যখন বেরিয়েছিলে তখন ম্যানেজার আঙ্কেল তোমাদের দেখতে পায়নি তো? ম্যানেজার আঙ্কেল ছিল না, যতীন দাদা ছিল। উনি কিছু বললেন না? হ্যাঁ, বললেন তো। কি বললো? বাহ, তুমি ক্যারাটে শেখো? হ্যাঁ, প্রিয়াঙ্কা দি শেখায়, কোচ। তাই নাকি? খুব ভালো। না মানে তাই বলছিলাম,
ওকে একটু প্র্যাকটিস করাবো। তো লনের ওই দিকটা চলে যাও না, নো প্রবলেম, কেউ ডিস্টার্ব করবে না। আসি। ওকে, যা তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নে। কি বুদ্ধি গো তোমাদের, পুরো ফেলুদা। এখন প্রশ্ন হলো দুটো। এক, ভ্যানিশ হওয়া সব মানুষগুলো যাচ্ছে কোথায়? আর 2 নম্বর, আচ্ছা বনি, আমরা যখন আজ সকালে বেরিয়েছিলাম তুই কি সারাক্ষণ আমাদের রুমেই ছিলি? হ্যাঁ, ঘরেই তো ছিলাম। না না, মনে পড়েছে মনে পড়েছে, কিছুক্ষণের জন্য পিপির রুমে গিয়েছিলাম। রাইট, তার মানে তো আমি ঠিকই দেখেছি। কি দেখেছো? তার মানে গতকাল ভুল ভাবে, কিন্তু আজ 100% কনফার্ম। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না গো। আমিও। আমাদের অবর্তমানে আমাদের রুমে একজন আনওয়ান্টেড পার্সনের অবশ্যই আনাগোনা আছে। জামাই, আমি আবার কখন ওদের রুমে গেলাম? তার মানে বস নিশ্চয় অন্য একজনকে ফিট করেছে। মানে তুমি কনফার্ম? একদম। কিন্তু একজনই যে আসে, তুমি সেটা বুঝলে কি করে? কারণ সেম মাপের এক জোড়া জুতো ছিল, একটা ডান পায়ে আর একটা বাম পায়ে। ওয়াও, দারুণ। কিন্তু কেন আসবে? সেটাই তো দ্বিতীয় প্রশ্ন, সেটাই রহস্য। আর আসছেই যখন, তখন কিছু নিয়ে যাচ্ছে না কেন? এর সঙ্গে কি হানাবাড়ির কোনো কে কে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কে তুমি? আর এখানে কি শুনছিলে? না মানে কিছু শুনছিলাম না তো, আমি তো শুধু। আরে এই তো আমাদের হোটেলের যতীন দাদার ভাই, কালকে বাবা রাত্রে সিগারেট আনতে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি যতীন দাদার ভাই বাচ্চু। কি করছিল ওখানে? না মানে এই এখানে? না, খুব পেয়েছিল তো। যেখানে সেখানে তা বলে? হ্যাঁ, যাচ্ছি। সত্যি একে নিয়ে না? খুন খুন, এখানে খুন হয়েছে। বলছি, কে লোকটা? তুমি চেনো? না স্যার, না, এর আগে কোনোদিন একে এখানে দেখিনি। দাঁড়াও দাঁড়াও, কল করছি। হ্যালো, হ্যাঁ, মহুলবনি পুলিশ স্টেশন। হ্যাঁ, তো সেই লোকটা যে তোর ব্যাগ নিয়ে পালিয়েছিল। হ্যাঁ তাই তো। এই তোমরা শিওর? হ্যাঁ গো। রাধা বউ, তোমরা ওদেরকে নিয়ে হোটেলে যাও, আমরা পরে যাচ্ছি। ঠিক আছে, চল। দাদা লেট করবেন না, অকারণে পুলিশের চক্রে পড়ে লাভ নেই। আমরা আসছি এখন। পুলিশে কি বললো, কখন আসবে? ছি ছি ছি, কি কাণ্ড বলুন দেখি, দিনে দুপুরে খুন। হানাবাড়ির আতঙ্ক তো ছিলই, সঙ্গে আবার খুন। ছি 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 ছি। শান্ত সুন্দর একটা জায়গা দিনকে দিন কি হয়ে যাচ্ছে। এসব টিভি পেপারে খবর হলে লোক এখানে ঘুরতে আসবে। আচ্ছা যতীন, ঘটনাটা কি ঘটেছিল? ওই তো রোজকার মতো আজও আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, তখন ডুসলে কোথায় গেল? আশেপাশে কোনো লোক দেখছি না একটাও। ওই তো দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আলটিমেট পুলিশ কি বলছে? পুলিশ? এখানকার পুলিশ বাদ দাও, বাদ দাও ওদের কথা।
ওদের কথা যত কম বলা যায় ততই ভালো। ওরা খায় বেশি, কাজ করে কম। আচ্ছা প্রিয়াঙ্কা দি, ওই লোকটা আমার ব্যাগ চুরি করেছিল কেন? আর আর কেনই বা আমাদের অবর্তমানে আমাদের রুমে আসতো? মানে ওই লোকটা আমাদের রুমে আসতো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো প্রিয়াঙ্কা দি, আমিও বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? তোরা তোরা ওই লোকটার জুতো দেখেছিস? কেন বলো তো? ওই সেম মাপের এক জোড়া জুতোর ছাপ আমি এই রুমে দেখেছি। তুমি শিওর? 100%। ওয়াও, তুমি তো পুরো ফেলুদার মতো মগজ থেকে এক এক করে অস্ত্র বের করছো গো। কিন্তু কেন আসবে? আমার তো মাথায় আসছে না। কি কি হতে পারে? চলো না আজ একবার ওই হানাবাড়িটাতে যাই, যদি ওখানেই কোনো সূত্র পাওয়া যায়। কিন্তু কি বলে যাব? তাই তো। এই আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওকে, তাহলে একটা ডাবল বেডরুমই দিন। স্যার কদিন থাকবেন? এই 2-4 দিন। স্যার আইডি প্রুফ কিছু একটা? হ্যাঁ দিচ্ছি। মিস্টার পাল, হ্যাঁ বলছি লাঞ্চে 3টে চিকেন আর 4টে মাটন দিয়ে দেবেন। ওকে চলুন। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কি দমদম বা তার আশেপাশে কোথাও থাকেন? না না, কেন বলুন তো? আপনাকে কেন জানি না আমার মনে হচ্ছে কোথায় যেন, না ঠিক মনে করতে পারছি না। আমি তো আপনাকে এর আগে, না সরি। আরে মশাই, পৃথিবীতে অন্তত একই রকম দেখতে 7 জন মানুষ আছে। ঠিকই বলেছেন। এক্সকিউজ মি। হ্যালো, আমি অমিত দে বলছি। হ্যাঁ বলুন, কে? 7 জন মানুষ একই রকমের? অদ্ভুত। আজ সন্ধ্যা তো তোর অফিসের কাজ, যেতেই হবে। উপায় নেই রে মৌ, চাকরি, হাত পা বাঁধা। তার উপর তো আবার গতকাল শরীর খারাপের জন্য যেতেই পারলাম না। ধুর, ঘুরতে এসেও তুই। আরে বলেছিলাম না কাজের প্রেশার আছে। তুই এর মতো শুনতেই চাইলি না। হ্যাঁ ঠিক, কিন্তু আরে বাকি সবাই তো আসে নাকি? আচ্ছা বাবা, আচ্ছা আমি তাড়াতাড়ি আসবো। ওকে বাই। বাই। ক্যারাটে শিখবি? এ তো ভালো কথা। তা কে শেখাবে? রিনিবডি? হ্যাঁ মানে ওই আর কি। তাহলে তুই আমাদের সঙ্গে ঘুরতে যাবি না? না বাবা, তোমরা ঘুরে এসো না। না না, তা আবার হয় নাকি? প্লিজ মা, কোথাও যাব না, প্রমিস, হোটেলেই থাকবো প্লিজ। কথাটা যেন মনে থাকে। মাল পাওয়া যাবে না মানে? আমি তো টাকা অ্যাডভান্স করেছি। তাহলে আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আমি বাধ্য নই। না না, তাহলে শুনবে কে? টাকা নিয়েছেন, আপনি মাল দিতে বাধ্য। ও, আপনি তাহলে আমার কোনো কথাই শুনবেন না, এই তো? ঠিক আছে, আদর আদর। Yes, boss. মাথা দিয়ে দে। ওকে, চলুন চলুন। ইচ্ছা নয় তারা তুমি তোমার এতবার বললাম শুনবে না। তখনই তোমার ইচ্ছা ইচ্ছা নয় তারা তুমি তোমার পিকনিক থেকে নিয়ে পদটাকে পুকে দিস। আস্তে আস্তে, এই খুব সাবধান। আজ কিন্তু কোনোভাবেই ওই অম্বিকেশ বারোয়ের খপ্পরে পড়া যাবে না।
ঠিক বলেছো, চলো। উপরে যাবে তো? হ্যাঁ নিশ্চয়, চল আস্তে আস্তে। মনে হচ্ছে একটা শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ঠিক বলেছিস, শব্দটা মনে হচ্ছে উপর দিক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, উপরের দিক দেখি। প্রিয়াঙ্কা দি চলো। যাবি? চল চল। মাই গড, ওরা ওসব কি করছে গো? প্যাকেটের মধ্যে ওসব কে ঢোকাচ্ছে? খুব সম্ভবত ওগুলো নেশার জিনিস। মানে? হোটেলে গিয়ে সব বলবো, এখন চুপ, দেখতে দে। খিদে পেয়েছে। কেউ আছো? একটু খেতে দাও না, খিদে পেয়েছে। তুই চল, খাবার। তুই চল, আর পারছি না গো। খিদে পেয়েছে? ও দিচ্ছি। Yes, boss. এই 5 নম্বর মালটাকে নিয়ে যা, ঘন্টা করে ফেলে আবার সিটে বসিয়ে দিবি, আবার কাজ করবে। Okay, boss. এক মিনিট দাদা না। হ্যালো, ও বকিয়া সাহেব, সালাম আলাইকুম। नहीं, अब बिल्कुल फिक्र मत कीजिए, वो कागज का टुकड़ा आपको जल्द से जल्द मिल जाएगा और 2 दिन के अंदर अपने पेमेंट रेडी रखिए। ओके, खुदा हाफिज। বস, আমি একবার ট্রাই করে দেখবো। দেখবি? তবে খুব সাবধান, কলকাতা থেকে এত টিকটিকি এসেছে। টিকটিকি? নো প্রবলেম স্যার। ওকে। মোহরবনি সে আবার কোথায়? ওই যে বকখালি আছে না, ওর পাশেই। ও আচ্ছা আচ্ছা। আমি তো জোর করে পাঠালাম, আপনার জামাইয়ের তো ইচ্ছেই ছিল না। তা বেশ করেছেন। কবে গেল? এই তো গতকাল। খুব খারাপ লাগছে, আপনি এলেন অথচ ওরাই নেই। কি আর করা যাবে, আপনার খবর কি? আর আমার খবর এই আছি। কার যাবার কথা, কে চলে গেল। সেদিন চন্দ্রামা কি আনন্দে না ছিল, কত গল্প করলো আমার সঙ্গে, অথচ রাত্রিবেলায়। বাদ দিন ওসব কথা, বাদ দিন। তা বেয়ান কেমন আছে? আর আছেন, মরে বেঁচে আছেন। তার মানে মানুষগুলোকে কিডন্যাপ করে তাদেরকে যন্ত্রে পরিণত করা হয়েছে। না খাবার না ঘুম। ওই অম্বিকেশ্বরের লোকটা না একটা কত্তা শয়তান। আচ্ছা, একটা কাজ করলে হয় না?
যদি আমরা পুলিশে খবর দিই? তোদের কি মনে হয় অম্বিকেশ্বরই পুলিশের নাকের ডগায় বসে অবৈধ ব্যবসা চালাচ্ছে, কিডন্যাপিং করাচ্ছে, আর পুলিশ কিচ্ছু জানে না? তাহলে অ্যাকশন নিচ্ছে না কেন? খুব সম্ভবত থানা, পুলিশ সবও কিনে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার রিনি বনিকে সঙ্গে করে নিয়ে এসছি। হ্যাঁ, 7 দিনের ছুটি। কি? ও মৌ, হ্যাঁ মৌ এসছে। বললো। কি বলছিস? হ্যাঁ, মা? না রে, মা আসেনি। এক্সকিউজ মি, 1 মিনিট ধর। হ্যাঁ বলুন। রুম নাম্বার 200। ও, ওই তো। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, একদম 100%। হ্যাঁ, আমি বলি কি, তুই এক যায় না তোর বউকে নিয়ে? আচ্ছা, বাই, রাখছি। না না, অনেক হয়েছে। হানাবাড়ি, খুন, না জানি আরো কত কি দেখতে হবে। আমরা কালই ব্যাক করব। কাল? কিন্তু বউ। কিসের কিন্তু কমল? বেড়াতে এসে এরকম দুম করে চলে যাওয়াটা ঠিক হবে না। মানে এটা কোনো কথা হলো? না, বলছি বাচ্চাগুলো একেবারে আপসেট হয়ে যাবে। হ্যাঁ সে ঠিকই, কিন্তু দাদা তুই কি বলিস? কি বলি বলতো, দেখ কাল আমার ইম্পসিবল। এক কাজ কর না, তোরা চলে যা না। কি যে বলিস, তা আবার হয় নাকি? না না, একসাথেই ব্যাক করব। তাহলে আমরা কবে ব্যাক করছি? গেল কোথায়? আচ্ছা, অম্বিকেশ বাড়ুই যে একটা কাগজের কথা বারবার বলছিল, ব্যাপারটা কি? কি থাকতে পারে ওই কাগজের টুকরোটাতে? রাইট, কি থাকতে পারে? কি? আচ্ছা, কাগজের টুকরো কখন ইম্পর্টেন্ট হয়? যখন সেটা নোট হয়, মানে টাকা। আর আর যখন সেটা কোনো গুরুত্বপূর্ণ নথি, মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়। ঠিক ঠিক বলেছো প্রিয়াঙ্কা দি, কিন্তু ওই দুষ্ট আঙ্কেলটা তো একটা কাগজের কথাই বলছিল। রাইট রাইট বনি। অতএব ওটা কোনো অবস্থাতে টাকা হতে পারে না। ওটা নিশ্চিত এবং নিশ্চিতভাবে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কিন্তু কতটা ইম্পর্টেন্ট যার জন্য অম্বিকেশ বাড়ু এতটাই অরিড? তার মানে কাগজটা শুধু ইম্পর্টেন্ট নয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য ব্যক্তি আর মোটা টাকার বিনিময়ে ওটা কিনতে চাইছে, বারবার ফোনে তাগাদা করছে। আচ্ছা, ওই কাগজের টুকরোটায় আমাদের দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো ইনফরমেশন নেই তো? তাই যদি হয় আমাদের দেশের পক্ষে তো খুবই ক্ষতি। তাহলে এখন কি হবে? যে করেই হোক ওই কাগজের টুকরোটা আমাদের উদ্ধার করতেই হবে। জয় হিন্দ। জয় হিন্দ। তাহলে কাল ভোরবেলায় সবাই ঘুম থেকে ওঠার আগেই নিশান হানাবাড়ি। কিরে, তোরা খাবি না? আয়। চাচি বেবি, চলো। চল চলো। তাহলে কাল তোমরা আবার হানাবাড়িতে যাচ্ছ? মানে কখন? কি করছে?
ওরা তো বস অল টাইম কন্ট্রোল রুমেতেই ছিল। সরি বস, আমি এক্ষুনি যাচ্ছি। যা যা বলেছিস সব মনে আছে তো? হ্যাঁ আছে। আজ কিন্তু পদে পদে বিপদ, সো বি কেয়ারফুল, বি কশাস। ওকে ওকে চল চলো। কেউ নেই, চল চলো। নেই নেই মানে ওখানে আছে ওদের রুমে। না বস, ইম্পসিবল। ওই কাকুদের তুই গুরুত্ব বুঝিস? মালকে ভালো কত জানিস? 50 লক্ষ $50 লক্ষ। 50 লক্ষ $? কি আছে ওর মধ্যে? ইন্ডিয়ান আর্মির একটা টপ সিক্রেট ডকুমেন্ট, যা পরশুর মধ্যে প্রক্রিয়ার ভাইকে হ্যান্ড ওভার করতেই হবে, নাহলে $50 লক্ষ হাতে এসেও যদি বলেন মাল তিনটেকে একেবারে খালাস করে দিই। বলি কিছু আছে ওখানে নাকি পুরোটাই ফাঁকা? মানে ওদের খতম করবে, কাগজ আমি বাবাকে করে টাকা দিয়ে কতগুলো বড় খনন্দন করছি। বল কি বস? বস একটা গুড নিউজ আছে। হ্যাঁ 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 এক্ষুনি আসছি আমি, দাঁড়া। বলছি তো আসছি, দাঁড়া না। ব্যাপারটা একবার প্রক্রিয়ার ভাইকে হ্যান্ড ওভার করতে পারবে, করতে পাঠিয়ে দেব। আস্তে আস্তে সবাই যাচ্ছে। খুব সাহস না গোয়েন্দাগিরি করা? গোয়েন্দাগিরি করা আজ ঘুচিয়ে দেব, আমার চোখকে ধুলো দেওয়া। দেখি দেখি আজ তোকে কোন বাপ বাঁচাতে আসে। তাদের কথা রাখ, ওরা ভালো মেয়ে, কাগজ তোরা ঠিক দিয়ে দেবে। আমাদের ছেড়ে দে, আমরা হোটেলে যাব। ওদের থেকে কাগজটা নিয়ে ওদের ছেড়ে দে। ছেড়ে দেব? যা বলছি তাই থাক। কোন কাগজ আঙ্কেল? আমরা তো কোনো কাগজের কথা জানি না। বস, আপনি আমাকে 2 মিনিট
সময় দিন, আমি ওদের কাছ থেকে। কোন কাগজ? আমরা সত্যি বলছি, আমরা কোনো কাগজের কথা জানি না। মাই মিস্টেক। ওই কাগজটা কথা ওরা কে করে জানবে? অত মোবাইলের মধ্যে আছে। মোবাইলের মধ্যে? তার মানে মোবাইলটা দে ফোনটা, দে বলছি, দে মোবাইলটা দে। দে দে বস। ওটা আমার কাছে ছিল, এখন অবশ্য যেখান থেকে চুরি হয়েছিল সেখানে পৌঁছে গেছে, ইন্ডিয়ান আর্মির সেফ কাস্টডিতে। পিস্তল ছড়া বলছি টিকটিকি, না হলে দেখেছিস, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? মেরে ফেলবে তো? চালাও গুলি। দেশের জন্য মরতে আমরা ভয় পাই না, কিন্তু কিন্তু এই দেশদ্রোহীদের ছাড়বেন না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। না আব্দুল্লাহ, ওদের মারবি না। চল শালা, চল 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 শালা, চল। You are under arrest. Mr. Amit De. বাবা, অমিত আঙ্কেল। বাবা তুমি? থানায় নিয়ে যাবেন না? থানা? ইউ মিন মহুলবনি পুলিশ স্টেশন? ওটা তো আপনার সেকেন্ড অফিস। তাছাড়া ওখানকার সবাই অ্যারেস্টেড। চিন্তা নেই, আপনার জন্য স্পেশাল ফোর্স আসছে কলকাতা থেকে। এনিওয়ে, কিছু ধোঁয়াশা ছিল, আশা করি ক্লিয়ার করে দেন। বলুন। সবই তো প্রায় জেনে ফেলেছি, শুধু দু একটা জায়গায় সামান্য খটকা আছে। খটকা নাম্বার 1, চন্দ্রা দেবী কিভাবে মারা গেছিলেন? চন্দ্র তো আত্মহত্যা করেছিল। সে তো লোকে জানে, আমি সত্যিটা জানতে চাইছি। ও, আসল কথাই তো আপনাকে বলা হয়নি। সেই সময়টা সোনাপুর থানা দুজন অফিসার আমাদের চলে। এবার বলুন, চন্দ্রা দেবী কিভাবে মারা গেলেন? চন্দ্রা আমার স্ত্রী আমায় ভীষণ ভালোবাসত, কিন্তু সেদিন রাতে। তোমরা আর কিছুক্ষণ ওয়েট করতে পারলে না বাবা? তুই তো জানিস মা, বেশি রাতে
ট্যাক্সি এদিকে আসতে চায় না। একটা ফোন করে তো আসতে পারতে, কি যে করো না। ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব, হলো না। কাল কখন আসবে জানো বাবা? তোমাদের জামাই না বিশাল বড় একটা কেকের অর্ডার দিয়েছে। না রে মা, কাল হবে না। মানে আমার জন্মদিনে তোমরা আসবে না? দূর। রাগ করিস না মা, আসলে অর্থোপেডিক ডাক্তার সামন্তের 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ও ঠিক আছে। হ্যাঁ মা, শাড়িটা পছন্দ হয়েছে তো? ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। নিশ্চয়ই মায়ের পছন্দ। হ্যাঁ, তোর মায়েরই পছন্দ। মাকে একবার ফোনটা দাও না। সে তো এইমাত্র ঠাকুর ঘরে ঢুকলো। আচ্ছা বাবা, মা ঠাকুরের কাছে এতক্ষণ কি করে গো? কি জানি, হয়তো মেয়ে জামাই আর 2 নাতনির সুখ সমৃদ্ধি কামনা করে। জানো বাবা, আমি না ভীষণ ভীষণ সুখী। বৌদি, দাদা নীল ফিতে দেওয়া পেন ড্রাইভটা চাইলো, একটু আর্জেন্ট। তুমি যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা বাবা, আমি তোমায় পরে কল করছি। আর হ্যাঁ, রিনিবনে কিন্তু আমার সাথেই ঘুমোবে। ইয়ার নতুন কথা কি, ঘুমাবে? থ্যাংক ইউ বৌদি, আসছি। হ্যাঁ। কোথায় যে রাখে? ফলসুল ফলসুল ওর ব্যাগে কেন? তারপর অনেক অনেক বছর, কিন্তু কিন্তু চোখটা কিছুতেই বুঝতে চাইল না। শেষে পুলিশে ফোন করতে গেল। আমার আর কোনো উপায় ছিল না ইন্সপেক্টর। শেষে অনিচ্ছা সত্ত্বেও পুলিশ তো দিয়েই বড়জোর 1.5 মিনিট, তারপর সব শেষ। তারপর সঞ্জুর বডিটাকে ছাদে নিয়ে গেল। তারপর দিলাম নিচে ফেলে। জানেন, মা মৌ খুব কাঁদছিল, বিশেষ করে আমার রিনি বনি। ওদের দুঃখটা কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর সোনারপুর থানার 2জন অফিসার এলেন, মুখে টাকা গুজলেন আর রিপোর্ট দিলেন আত্মহত্যা, সুইসাইড। ওকে। খটকা নাম্বার 2, পটলার কেসটা কি? ওর কাজ সামান্যই। ইন্ডিয়ান আর্মির ওই টপ সিক্রেট ডকুমেন্টটা রিনির ব্যাগে থাকা মোবাইলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ব্যাস। আর আপনি সেই ডকুমেন্টটা পৌঁছে দেবেন প্রতিবেশী দেশের সেনা প্রধান বখতিয়ার আহমেদের কাছে। সবই তো জানেন, তখন আর। কিন্তু পটলা, ওটা তো জানা হলো না। পটলা জানি না কোত্থেকে কাগজটার গুরুত্ব বুঝে ফেলেছিল। সঙ্গে আমার পরিচয়টা হিস্সা চাইল। 50-50, না 1% কম, না 1% বেশি। বাবা, রেফে লোক
It's injurious to health. ওটা আস্তে পাক্কা ক্ষতি খাবো। আর দৌড় 50-50। আর হ্যাঁ, আপনার আসল পরিচয়টা কিন্তু আমার কাছে গোপন নেই, প্রয়োজনে সেটাও কিন্তু ফাঁস করে দেব। মিস্টার অমিত দে। আর তাই সেদিন রাতেই পটলা পটল তুলল। বুঝলাম। আর ইন্ডিয়ান আর্মির টপ সিক্রেট ডকুমেন্টটা পটলার মাধ্যমেই আপনার মায়ের মোবাইলে ঢোকানোর জন্যই রিনির ব্যাগ চুরি নাটকটা করিয়েছিলেন। সবই যখন জানেন তখন আর প্রশ্ন করছেন কেন? আর আপনি ভালো করেই জানতেন যদি সিবিআই হয় তাহলে নিশ্চয়ই বাচ্চাদের ব্যাগ সার্চ করবে না, যাকে বলে অতিরিক্ত সাবধানতা। তাই। কিন্তু এত করেও নাই কাগজের টুকরো না মোবাইল, কোনোটাই আপনার হাতে আসছিল না। না পটলা, না আব্দুল, না আপনি। আপনি তো বারদেব মোবাইলটা খোঁজে রিনিমণির রুমে গেছিলেন, পাননি। প্রিয়াঙ্কাটা না আপনার সব হিসেব গন্ডগোল করে দিল। কেন জানি না, প্রথম থেকে মোবাইলটা ওর কাছে রেখে দিয়েছিল। এনিওয়ে, লাস্ট কটকা। না না, আমার না, আপনার। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ইন্ডিয়ান আর্মির ওই টপ সিক্রেট ডকুমেন্টটা কিভাবে বন্দে মাতরমে পড়ে গেছে। কি? নিজেকে ইন্ট্রোডিউস করার সময় আমার কাছে নেই। ব্যাগটা দিয়ে দে, জলদি দে, নাহলে একবার ঘরে টিপবো সোজা উপরে। দে দে, ব্যাস। তারপরে আর কি, পটলা থেকে মালগুলো নিয়ে ওকে পালাতে দেওয়া, আর মাঝে অবশ্য ব্যাটারি চেঞ্জ করে বন্দে মাতরম। কিন্তু এই ঘটনার কথা তো পটলা আমায় কখনো বলেনি, কারণও জানতোই না যে কাগজটা আমি বদলে দিয়েছি। এনিওয়ে, চলুন। একটা অনুরোধ, আমাকে রিনির সামনে দিয়ে নিয়ে যাবেন না। এবারে পিছন দিকে একটা গেট রয়েছে, যদি ওটা দিয়েই। সরি, আমি যে ঠিক করেছি আপনাকে ওদের সামনে দিয়ে নিয়ে যাব। ওরা সহ্য করতে পারবে না। ওর জামাই ভীষণ ভালোবাসে, ভীষণ শ্রদ্ধা করে। করতো, এখন ঘৃণা করে, আপনাকে দেশদ্রোহী মনে করে। চলুন। অমিতাভ কি করছেন? কি আপনি একটা ভুল করছেন। আপনাকে মারলেও ফাঁসে না। অমিতাভ বোকামো করবেন না। কিন্তু রিনি বোনের কাছে আমি দেশদ্রোহী। আমার কথা শুনুন অমিতাভ, আমার কথা শুনুন। পাত্র অমিতাভ, আমার কথা শুনুন। এইভাবে ওদের ঘৃণা নিয়ে বেঁচে থাকা মানেই হয় না। তোরা আমায় ক্ষমা করো। जैसी करनी वैसी भरनी। যারা যারা আমার ভারত মাকে আঘাত করবে তাদের সবার পরিণতি এরকম হবে। জয় হিন্দ।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।